হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আর আমি আমার বাড়িতে আমার গোপালের একটুখানি নজর লেগেছে, মানে আমার মিষ্টি সোনার। তো আমার মনে হচ্ছে যে আমার মিষ্টি সোনার নজর লেগেছে। এটা আমাদের পুরোপুরি ভাবের উপর নির্ভর করে যে আমরা আমাদের বাড়ির গোপালদের কীরকমভাবে দেখছি। তো আমার মনে হচ্ছে আমার সোনাটা খুব নজর লেগেছে। কেমন মুখটা শুকনো শুকনো লাগছে না তোমাদের? দেখো কেমন মুখটা শুকনো শুকনো করে বসে আছে। তো আজকে মোহিনী একাদশী আমি পুজো করেছি, তো সেই ভিডিও তোমাদের সামনে যাবে। তো এখন আমি কী ব্যবস্থা করছি দেখো, আমি একটা কালো কার্ড নিয়ে নিয়েছি নজর কাটানোর জন্য। তো আমার মনে হচ্ছে যে এভাবে করলে পরে মনে হয় ভালো হয়, তার ভালো হবে। তো এই জন্য নজর কাটানোর জন্য এই কালো কার্ড নিয়ে নিয়েছি। আর এখন কার্ডটাকেও সাইজ মতো নিয়ে তারপরে আমি গিট বেঁধে নিচ্ছি। তো তোমাদের বাড়ির গোপালদের যদি তোমাদের মনে হয় যে ছোট্ট বাচ্চা নজর লেগেছে লোকের, তো মিষ্টি সোনাকে যারাই দেখে তারাই বলে সুন্দর সুন্দর। এই জন্য আমার মনে হচ্ছে যে একটু এরকম হতে পারে। এই জন্য এখন আমি রাত্রিবেলাতে শয়ন দেবো, তার আগে ওর ড্রেসগুলো খুলে ফেলছি। জুয়েলারিগুলো যেভাবে আজকে সাজিয়েছিলাম মোহিনী একাদশীতে, তোমাদের সকলকে জানাই মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো সমস্ত জুয়েলারিগুলো খুলে নিচ্ছি দেখো, তারপরে ড্রেসটাও খুলে নিচ্ছি। আর আজকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা যে খুব ঠান্ডা হয়েছে তা নয়, তবে একটু ঠান্ডা হয়েছে। তো এখন একটা আমি মিষ্টি সোনাকে জামা পরাবো। কয়েকদিন একটুখানি শুধু প্যান্ট পরে শোয়াচ্ছিলাম। তো তার আগে আমি কী করছি দেখো, একটা ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি ওর গাটাকে। এরকম করে আমি গরম পড়লে মাঝে মধ্যে করে দিই, মানে যখন যেরকমভাবে আমার সময় হয়। তো সেরকমভাবে দেখো গাটাকে ভালো করে মুছিয়ে দিলাম। আর এখন যেহেতু চন্দনযাত্রা চলছে, চন্দনের ফোঁটা তো দিই প্রতিদিন, গায়ে চন্দন মাখানো হয় না পুরোপুরি, কিন্তু যতটা পারি আমি চেষ্টা করি। তো কালো কাঠটাকে দেখো পরিয়ে নিলাম ওর সাইজ মতো এভাবে। এরকম করে যেরকম করে আমরা আমাদের বাড়ির বাচ্চাদের পড়াই সেরকমভাবেই দেখো। তো আমার মনে হচ্ছে এরকমভাবে আমার মিষ্টি সোনার নজরটা কাটবে। তো এখন আমি এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এটা হলো পুরো কটনের একটা ড্রেস। আর যেহেতু মিষ্টি সোনাকে আমি এসিতে শোয়াবো, এই জন্য পুরোপুরি আমি খোলা গায়ে রাখছি না, একটা জামা পরিয়ে দিলাম এইভাবে। এই দেখো, তো আমার ছেলেও আমার মিষ্টি সোনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। মা বলছে, মা ওকে এসিতে নিয়ে আসো, আমরা এসিতে ঘুমাচ্ছি, ওকেও এসিতে ঘুম পাড়াও। তো এই দেখো আমি মিষ্টি সোনাকে জামাটা পরিয়ে দিচ্ছি, এরপরে আমি ওকে নিচে নিয়ে যাব। তো এই দেখো মিষ্টি সোনার জামাটা পরিয়ে দিয়েছি। আর এই যে ওর খাটটাকে এখন নিয়ে যেতে হবে নিচে। তো যেদিনকে যেরকম আজকে আমাদের ঠাকুর ঘরে অনেকগুলো জানলা আছে, জানলাটাও আমি খোলা রাখি মাঝে মধ্যে। তো চলে এসেছি মিষ্টি সোনাকে নিয়ে। আর মিষ্টি সোনা দেখো খাটের উপর বসে আছে। এই দেখো মিষ্টি সোনা চুপটি করে বসে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে, ওর তো খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। তো এখন রাত্রিবেলা আমি ওকে সমস্ত কিছু করিয়ে দিয়ে কাঠটার পরিয়ে দিয়ে তারপরে এখানে ওর আমি খাটটা রেখেছি। আর খাটটা আমি নিচেও রাখতে পারতাম, যেহেতু আমাদের মিমি ঘুরে বেড়ায়, মিমি হয়তো একটুখানি গিয়ে শুকিয়ে দেবে। তো তার জন্য একটু উপরে রাখলাম যাতে মিমি ওকে স্পর্শ করতে না পারে। তো ওকে আমি উপরে দেখো এভাবে খাটটা সেট করে নিয়েছি, নিয়ে ওকে আমি শয়ন দিয়ে দিয়েছি। আর বালিশ টালিশ যেরকমভাবে প্রতিদিন দিই। আর এখন আমি মশারি টাঙাই না, আমরাও মশারি টাঙাই না, মিষ্টি সোনাকেও মশারি টাঙিয়ে দিই না, যেহেতু প্রচণ্ডভাবে গরম পড়েছে। তো গুড নাইট, রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই।